বন্ধুরা, আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু শহর, গ্রাম, ফুলকপির ক্ষেত, ফুলকপি এবং মেট্রো সব একই জায়গায়। অবশ্যই দেখুন, বিঘের পর বিঘে জমিতে চাষবাস, সাথে শহরের কাছাকাছি একদম এই জায়গাটা, সেই সব কিছু দেখা যাবে এবং প্রচুর পরিমাণে মূলো এবং ফুলকপি এখানে উৎপন্ন হয় এবং শহরের বিভিন্ন জায়গায় যায়। তো এরমই একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের খুবই কাছে, কলকাতার সায়েন্স সিটির কাছে, যেখানে কিন্তু এত বড় বিঘে বিঘে জমিতে চাষ হয়। অবশ্যই যারা কলকাতা থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনে ফেলেছেন। এটা হচ্ছে কলকাতার বিখ্যাত জায়গা ধাপার মাঠ, যেটা ধাপার মাঠ নামে খুব বিখ্যাত ছিল। এইখানে কলকাতার সমস্ত জায়গার বজ্র পদার্থ এনে ফেলা হতো, আর তখন থেকেই এখানে কিন্তু অনেক ফুলকপির চাষ তবে থেকে হচ্ছে, বিঘের পর বিঘে জমি। এই দেখুন, এখনও ওপরে পাহাড় তৈরি হয়ে গেছে, ওগুলো কিন্তু সবই বজ্র পদার্থ ছিল। কলকাতার যত নোংরা ফেলা হতো এখানে, এবং তার থেকে ওরকম বড় বড় টিলার মতো আকার সৃষ্টি হয়ে গেছে, এখনও দু একটা আছে। তো আর বাকি জায়গাগুলোতে অবশ্যই এখন আর কোনো এখানে বজ্র ফেলা হয় না, এখন সবই কিন্তু চাষবাস করা হয়। দেখুন, বিঘের পর বিঘে জমি, ফুলকপি আর মূলোই আমার চোখে পড়লো বেশি। তবে দুই একটা জায়গায় অনেক দূরে দেখলাম বেগুনও হচ্ছে, কিন্তু বেশি দেখুন ফুলকপি আর হচ্ছে মূলোর চাষ। আর এই দিকে দেখুন মেট্রো, মেট্রো কিন্তু যাচ্ছে। এখন অবশ্য মেট্রো চালু হয়নি, এটা ট্রায়াল দিচ্ছি। আমি এমন সময় এসছি তো আপনাদের এটাও দেখাতে পারলাম। এখন এখানে মেট্রো কিন্তু ট্রায়াল দিচ্ছে, সবে ট্রায়াল চলছে, এখনও কিন্তু অফিসিয়ালি চালু হয়নি। এই মেট্রোটা এখন ট্রায়াল চলছে, খুব শিগগিরই মেট্রো চালু হয়ে যাবে। এই লাইনটা তো মেট্রো চালু হয়ে যাবে পুরো গড়িয়া পর্যন্ত। এমনি তো মেট্রো আছে, তবে এই লাইনটাতে এবার যোগ হচ্ছে, সল্টলেকটা পুরোটাই নিচ্ছে, রাজারহাট সল্টলেক পুরোটাই নেবে। তো আর সূর্য এখন একদম মাথার ওপর, আর দেখুন খুব ভালো লাগছে দেখতে, বড় বড় বিল্ডিং, সাথে মেট্রো। আর মেট্রো থেকে কিন্তু দেখতে পাবেন চাষাবাদের জমি, একটু গ্রামের ছোঁয়াও সবাই পাবেন। তো এখানে দেখুন বিঘে বিঘে জমিতে দেখুন মূলো চাষ হয়েছে, কত সুন্দর, প্রত্যেকটাতে মূলো হয়েছে, প্রচুর 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 মূলো চাষ হয়েছে। আর প্রচুর গাছ দেখুন, দূর থেকে বিঘে বিঘে জমিতে কিন্তু চাষ হচ্ছে, শুধু একটা দুটো জমি নয়, বিঘে বিঘে জমিতে, যত দূর চোখ যাচ্ছে তত দূর, অনেক দূর পর্যন্ত দেখুন সব ফুল গাছ। এখানে ফুলকপির চাষ হচ্ছে, ফুলকপি, আর সবাই এইখানে কিন্তু কাজ করছে। দেখুন প্রচুর লোক কাজ করছে, প্রচুর লোক কাজ করছে, দেখুন সব জমিতে কাজ করছে লোক সব সময়। আর এইখানে কিন্তু লোড হয়েছে একটা ভ্যানে করে, ওরা বাজারে নিয়ে যাচ্ছে, যেগুলো তৈরি হয়ে গেছে সবই দেখছি বেশিরভাগই মূলো আছে। ফুলকপি এখনও তেমন হয়নি এইদিকে, তবে এখনও আসেনি ফুলকপি, কিন্তু দেখুন মূলো কিন্তু সাইজ ভালো হয়ে গেছে, এবং মূলোই নিয়ে যাচ্ছে, এক ভ্যান মূলো নিয়ে যাচ্ছে বাজারে ওরা বিক্রি করতে। আর এখানে ওগুলো সব ফুলকপি এখনও তৈরি হয়নি পুরোটা, তবে হয়ে যাবে, এর মধ্যেই হয়ে যাবে আস্তে আস্তে। সব হয়তো এক প্রস্থ উঠেছে, আবার এক প্রস্থ বসানো হয়েছে, এরকমভাবে চাষ করা হচ্ছে। তো এই ধাপার মাঠটা ছিল এক সময় কিন্তু বিখ্যাত, ধাপার মাঠ বলতে সবাই চিনতো, আর এখানকার কপিও ছিল বিখ্যাত, খুব বড় বড় কপি হতো। যেহেতু এখানে সবাই মানে সব জায়গার বজ্র পদার্থ ফেলা হতো, তার জন্য প্রথম এখানে কপির চাষটা হয়, এবং কপির চাষটা খুব বড় বড় কপি হয়, সেটা সবাই জানে। এই তো, আর এই জায়গাটা কিন্তু এক সময়ে পুরো নোংরা স্তূপ ছিল, তো এখন কিন্তু আর নোংরা ফেলা হয় না, পুরোটাই মাটি হয়ে গেছে, এবং এই মাটিতে প্রচুর সার আছে। এখানে মনে হয় না তেমন কোনো সার দিতে হয়, এখন হয় কিনা জানি না, বহু বছর ধরে চাষ করছে তো, কিন্তু এইখানে খুব ভালো চাষ হয়, তার জন্য এখানে সবাই চাষের জন্য এই জমিটা ব্যবহার করা হচ্ছে। আর কিন্তু এখানে ময়লা ফেলা কিছুই হয় না, ময়লার জায়গাটাই পুরো চলে গেছে, এখানে কোনো ময়লা ফেলা হয় না। পুরো জমিটাই দেখুন সমস্ত জায়গায় এরকম কপি মূলো সব তোলা হচ্ছে, তুলে সব বাজারে নিয়ে যাবে, তার জন্য ভ্যান রাখা আছে। আর প্রচুর জমিতে এগুলো সব নতুন রোপণ করা হয়েছে, এক প্রস্থ উঠে গেছে কপি, তো আবার সেটাকে আবার নতুন করে চাষ করা হয়েছে। তো প্রচুর কপি দেখুন, পুরো
বাগান জুড়ে বিঘে বিঘে জমিতে, দেখুন বিঘে বিঘে জমিতে এরকম চাষ হচ্ছে। অদ্ভুত, দেখুন কত লোক কাজ করছে, দেখুন প্রচুর লোক কাজ করছে, মূলো তুলছে আর সবাই কাজ করছে মোটামুটি। তো এখানে আরেক রকম ডাল বসিয়েছে, এগুলো একরকম ডাল হয়, অড়হর ডাল, মনে হয় অড়হর ডালের গাছ এগুলো এখানে বসানো আছে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।